ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ারশেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ারশেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো। আজকে কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? বেয়াদবি। রাজনীতিতে আন্দোলন একটা বিষয়ে আন্দোলন একটা জিনিস, আর রাজনীতির ময়দান আর একটা জিনিস। রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে, ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে, সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে। মুরব্বীদেরকে সম্মান না রেখে কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না। এই হাসনাত আব্দুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আব্দুল্লাহরে চিনেন কিনা। আমার নাম আব্দুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে ভিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা, আব্দুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আব্দুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে? এখন বিষয়টা হচ্ছে আপনি কে? পাড়া মহল্লায় সমন্বয় করছে বলেই আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরাইছে বলেই আন্দোলনের সফলতা আসছে। এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে, একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে, যেমন একজন সচিবেরও এরকম ভূমিকা আছে।